আমরা সবাই জানি ফল হলো প্রকৃতির একটা অমূল্য উপহার এবং ফল আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী সেটা বলার অপেক্ষা রাখে না। ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় যে প্রতিদিন একটা করে ফল খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা জরুরি। ফল মানে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট আর পুষ্টির একটা অমূল্য ভাণ্ডার। কিন্তু আপনারা কি জানেন, জীবনের কিছু নির্দিষ্ট পর্যায়ে আমাদের বাড়ির বয়স্ক সদস্যদের জন্য, বিশেষ করে 50 বা 60 বছর বয়স পার হওয়ার পর, কিছু ফল আমাদের স্বাস্থ্যের জন্য উপকারের বদলে উল্টে বিপদ ডেকে আনতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের শরীর কিছু কিছু ফলকে ঠিকমতো গ্রহণ করতে পারে না। আজকের ভিডিওতে এমন কিছু অজানা এবং চমকপ্রদ তথ্য নিয়ে আলোচনা করব এবং আমরা জানব কোন 4টে ফলকে বিজ্ঞানীরা সুপার ফুড হিসেবে চিহ্নিত করেছেন, যা বয়সের সাথে আসা বিভিন্ন শারীরিক সমস্যা মোকাবিলায় সাহায্য করে। এরই সাথে জানতে পারবেন এমন 4টে ফল সম্পর্কে যা আমাদের বাড়ির বয়স্ক সদস্যদের জন্য মোটেও উপযুক্ত নয় এবং কেন উপযুক্ত নয়। এই ভিডিওটা শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের প্রতিটা সদস্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। শুরু করা যাক আজকের ভিডিও। প্রেরণা হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা প্রতিটা বিষয় বিজ্ঞানসম্মত তথ্যের ভিত্তিতে আলোচনা করব। চলুন প্রথমেই জেনে নিই সেই 4টে ফল সম্পর্কে, যা বয়সের ভারে ক্লান্ত শরীরকে নতুন করে চাঙ্গা করতে পারে। প্রথমেই বলা যায় পেয়ারার কথা। পেয়ারা হলো একটা সুপারস্টার ফল। পেয়ারা দেখতে সাধারণ হলেও এর গুণ কিন্তু অসাধারণ। পেয়ারা আমাদের হাতের কাছেই পাওয়া যায়, কিন্তু এর পুষ্টিগুণ অনেক দামি ফলের থেকেও বেশি। ভিটামিন সির পাওয়ার হাউস হিসেবে পেয়ারা কাজ করে। একটা পেয়ারায় একটা কমলা লেবুর চেয়েও 4 গুণ বেশি ভিটামিন সি থাকে। এই ভিটামিন সি একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে আমাদের কোষে কাজ করে। আমাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বা কোষের ওপর চাপ বাড়ে। এই চাপ থেকে বিভিন্ন রোগ, যেমন হার্টের রোগ, ক্যান্সার বা অ্যালজাইমার্সের মতো রোগের ঝুঁকিও বাড়ে। পেয়ারার অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেটিভ ড্যামেজকে প্রতিরোধ করে এবং কোষগুলোকে সুস্থ রাখে। ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা একটা আশীর্বাদ। পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 12 থেকে 24, যা খুবই কম। এর অর্থ হলো পেয়ারা খেলে রক্তে সুগারের পরিমাণ খুব ধীরে ধীরে বাড়ে, হঠাৎ করে বেড়ে যায় না। এছাড়াও এতে থাকা জলে ডুবে যায় সলিউবল ফাইবার কার্বোহাইড্রেটের শোষণকে ধীর করে দেয়, ফলে সুগার কন্ট্রোলে থাকে। এই ফাইবারই বয়স্কদের অন্যতম প্রধান সমস্যা কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন দূর করতে সাহায্য করে। এই ফাইবার আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের জন্য উপকারী। ব্যাকটেরিয়াগুলোকে পুষ্টি সরবরাহ করে, যা হজম ক্ষমতা বাড়াতে এবং ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে বলা যায় বেদানার কথা। বেদানাকে প্রাচীনকাল থেকে ঔষধি ফল হিসেবে গণ্য করা হয়। এর উজ্জ্বল লাল রঙের কারণ হলো অ্যান্থোসায়ানিন নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। বেদানায় ট্যানিন এবং অ্যালাজিক অ্যাসিডও প্রচুর পরিমাণে থাকে। এই 3টে উপাদান একসাথে কাজ করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং প্রদাহ বা ইনফ্লামেশনের বিরুদ্ধে লড়াই করে। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই শরীরে প্রদাহ বা ইনফ্লামেশনের মাত্রা বেড়ে যায়, যা আর্থারাইটিস এবং অন্যান্য প্রদাহজনিত রোগের কারণ। বেদানা এই প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে সাহায্য করে। হার্টের রোগের ঝুঁকি কমাতে বেদানা খুবই কার্যকর। গবেষণা বলছে বেদানার রস এলডিএল বা খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। এতে থাকা প্রচুর পটাশিয়াম রক্তনালীকে শিথিল করে এবং ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। তবে একটা বিষয় মনে রাখবেন, বেদানায় সামান্য পরিমাণে হলেও ফ্রুক্টোজ বা প্রাকৃতিক চিনি থাকে। তাই ডায়াবেটিস রোগীরা বেদানার রস রাখে বেদানার দানা চিবিয়ে খাবেন। এর ফলে বেদানায় থাকা ফাইবার সুগার দ্রুত শোষণ হতে দেয় না। এছাড়াও বয়স্কদের একটা সাধারণ সমস্যা হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। বেদানায় প্রচুর পরিমাণে আয়রন এবং ভিটামিন সি থাকে। ভিটামিন সি শরীরে আয়রনের শোষণকে বাড়িয়ে তোলে, যা নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে। এরপরে আছে আপেলের কথা। অ্যান অ্যাপেল এ ডে
কিপস দ্য ডাক্তার অ্যাওয়ে। এই প্রবাদটা আমরা সবাই জানি। প্রবাদটা নিছক কোনো কথা নয়, এর পেছনে রয়েছে গভীর বিজ্ঞান। আপেলের খোসার নিচে এবং শ্বাসে প্রচুর পরিমাণে পেকটিন নামের ফাইবার থাকে। এই ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। সবথেকে গুরুত্বপূর্ণ হলো আপেলে পলিফেনল নামের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রক্তনালীর স্বাস্থ্য ভালো রাখে এবং হার্টের রোগের ঝুঁকি কমায়। আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 36, যা ডায়াবেটিস রোগীদের জন্য এটাকে নিরাপদ করে তোলে। আপেলের ফাইবার সুগারকে ধীরে ধীরে রক্তে মিশতে দেয়। এছাড়াও আপেলে থাকা ফ্ল্যাভোনয়েডস টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমাতেও সাহায্য করে। আপেল দাঁতের জন্যও ভালো, কারণ এটা চিবিয়ে খেলে লালার উৎপাদন বাড়ে, যা মুখ পরিষ্কার রাখতে সাহায্য করে। এরপরে বলা যায় নাশপাতির মতো। নাশপাতি আপেলের মতোই উপকারী এবং নাশপাতি দেখতে স্বাদে প্রায় আপেলের মতো, আর এর পুষ্টিগুণও প্রায় একই রকমের। নাশপাতিতে রয়েছে সলিউবল এবং ইনসলিউবল ফাইবারের একটা চমৎকার মিশ্রণ। এই ফাইবার আমাদের অন্ত্র বা ইন্টেস্টাইনের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নাশপাতি শুধু কোষ্ঠকাঠিন্য দূর করে না, অন্ত্রের উপকারী মাইক্রোবায়োমকে পুষ্টি দিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। অন্ত্রের উপকারী মাইক্রোবায়োম হলো এক ধরনের জীবাণু, যা আমাদের অন্ত্রে বা ইন্টেস্টাইনে বাস করে এবং আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই জীবাণুগুলো হজম, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ব্রেইনের কাজ সমেত শরীরের বিভিন্ন কাজে সাহায্য করে। নাশপাতির গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র 30, যা আপেলের থেকেও কম। এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা আদর্শ ফল। গবেষণায় দেখা গেছে নাশপাতি নিয়মিত খেলে মেটাবলিক সিন্ড্রোমের ঝুঁকি কমে, যা হার্টের রোগ এবং ডায়াবেটিসের প্রধান কারণ। মেটাবলিক সিন্ড্রোম হলো একসাথে বেশ কয়েকটা স্বাস্থ্য সমস্যা। এই সমস্যাগুলোর ভেতরে রয়েছে পেটের চারপাশে অতিরিক্ত মেদ, হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার এবং অস্বাভাবিকভাবে কোলেস্টেরল বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বেড়ে যাওয়া। এবার জেনে নিই যে 4টে ফল বয়স বেড়ে যাওয়ার সাথেই এড়িয়ে চলা উচিত। এখন আমরা সেই 4টে ফল নিয়ে কথা বলবো যা বয়স্কদের জন্য সমস্যার কারণ হতে পারে। এই ফলগুলো খারাপ নয়, কিন্তু বয়স এবং স্বাস্থ্যের উপর নির্ভর করে এগুলো সতর্কতার সাথে খাওয়া উচিত। 1. পাকা আম, যা রক্তে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যাওয়া বা সুগার স্পাইকের কারণ। আম হলো আমাদের দেশে গ্রীষ্মের একটা প্রিয় ফল, কিন্তু আমে রয়েছে প্রচুর ফ্রুক্টোজ বা প্রাকৃতিক চিনি। 100 গ্রাম আমে প্রায় 15 গ্রামের বেশি কার্বোহাইড্রেট থাকে। ডায়াবেটিস রোগীদের জন্য এটা বিপজ্জনক হতে পারে, কারণ আম খেলে রক্তে সুগারের পরিমাণ দ্রুত বেড়ে যেতে পারে, যাকে সুগার স্পাইক বলা হয়। এছাড়াও আমে থাকা ফ্রুক্টোজ অনেকের হজমের সমস্যা যেমন ডিসেন্ট্রি বা ডায়রিয়ার কারণ হতে পারে, বিশেষ করে যাদের ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম বা আইবিএস বা ক্রোনস ডিজিজের মতো পেটের সমস্যা আছে। তাদের আম এড়িয়ে চলাই ভালো। 2. সফেদা। সফেদাকে বলা হয় ন্যাচারাল ক্যান্ডি। এটা বলার কারণ হলো এতে থাকা উঁচু মাত্রার চিনি। সফেদার গ্লাইসেমিক ইন্ডেক্স 55, যেটা মাঝারি হলেও ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে। অতিরিক্ত পরিমাণে সফেদা খেলে এটা দ্রুত রক্তে সুগার বাড়িয়ে দিতে পারে। এর থেকে ভালো হলো কম পরিমাণে সফেদা খান এবং এর সাথে ফাইবার বেশি থাকে সেই ধরনের খাবার যেমন বাদাম বা বীজ জাতীয় খাবার মিশিয়ে খান। 3. লিচু। লিচুতে প্রচুর পরিমাণে চিনি থাকে, যা সুগার বাড়িয়ে দিতে পারে, কিন্তু এর থেকেও বিপজ্জনক একটা দিক আছে। কাঁচা বা আধপাকা লিচুতে দুটো বিষাক্ত উপাদান থাকে, হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইকোপ্রোপাইল গ্লাইসিন বা এনসিপিজ। খালি পেটে লিচু খেলে এই টক্সিন বা দূষিত পদার্থগুলো শরীরে ঢুকে যায়, যা রক্তে সুগারের পরিমাণ অতিরিক্ত পরিমাণে কমিয়ে দেয়, যা হাইপোগ্লাইসেমিয়া নামে পরিচিত। এটা ব্রেইনের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির কারণ হতে পারে। যদিও পাকা লিচুতে এই টক্সিনের মাত্রা অনেক কম থাকে, তবুও খালি পেটে লিচু খাওয়া থেকে নিজেকে সামলে রাখা উচিত, বিশেষ করে যারা কোলেস্টেরলের জন্য রক্ত পাতলা করার ওষুধ খান। তাদের জন্য লিচু খাওয়া আরও ঝুঁকিপূর্ণ হতে পারে। 4. তরমুজ। ডায়াবেটিস এবং কিডনি রোগীদের জন্য সতর্কতার সিগন্যাল। তরমুজের গ্লাইসেমিক ইন্ডেক্স 76, যা অনেকটাই বেশি। ডায়াবেটিস রোগীরা যদি অতিরিক্ত পরিমাণে তরমুজ খান,
তাহলে এটা তাদের রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়িয়ে দেবে। তরমুজে প্রায় 92% জল থাকে। বয়স্কদের ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে, তরমুজ সেই সমস্যাকে আরো বাড়িয়ে দিতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো কিডনি রোগ বা ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিতে ভুগছেন এমন রোগীদের জন্য তরমুজ খুবই ক্ষতিকর হতে পারে। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। কিডনি রোগীদের পটাশিয়াম এবং জল খাওয়ার পরিমাণ কম রাখতে হয়। অতিরিক্ত পটাশিয়াম হার্টের রোগের ঝুঁকি বাড়ায় এবং অতিরিক্ত জল শরীরে ফোলা ভাব তৈরি করতে পারে। তাই কিডনি রোগীদের তরমুজ থেকে দূরে থাকা উচিত। আজকের ভিডিওতে বলা প্রকৃতির উপহার এই ফলগুলোকে কখনোই অবহেলা করার মতো নয়। শুধু মনে রাখতে হবে, আমাদের শরীর সময়ের সাথে সাথে বদলায়, তাই বয়সের সাথে মানানসই ফল বেছে নেওয়াটা খুব জরুরি। সঠিক ফল খেলে সুস্থ জীবন আপনারই হবে। মনে রাখবেন, জ্ঞানই শক্তি, আর সঠিক সিদ্ধান্তই আপনাকে সুস্থ রাখতে পারে। আশা করছি আজকের এই বিস্তারিত এবং বিজ্ঞান ভিত্তিক ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা দেখে আপনি উপকৃত হন, তাহলে প্লিজ একটা লাইক দেবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের জানান। এই ভিডিওটা আপনার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক ফল সম্পর্কে সচেতন হতে পারে। এই ধরনের আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের প্রেরণা হেলথ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো তথ্যপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন। আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।